নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে রাতের এখানে খাবারের প্রস্তুতি চলছে। আজকে রাতে তৈরি হচ্ছে চিলি পনির। তাই ভাবলাম শাশুড়ি মা যখন চিলি পনিরটা বানাচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করি। আর ভীষণ ইজি প্রসেসে, খুব তাড়াতাড়িভাবেই হয়ে যাবে। এখানে পনিরগুলোর মধ্যে একবারে মাখিয়ে দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো, চিলি সস, লঙ্কার গুঁড়ো, সয়া সস, যত রকমের সস আছে, রেড চিলি সস, টমেটো কেচাপ, কর্নফ্লাওয়ার, নুন দিয়ে আর একটুখানি আদা রসুন বাটা, এই সমস্ত দিয়ে পনিরটাকে কিন্তু খুব ভালো করে কিছুক্ষণ মেখে রেখে দিতে হবে। আর চিলি পনির, চিলি চিকেন এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, আর আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ। যাই হোক, তার জন্য আজকে রাতে এটাই তৈরি হচ্ছে। আর খুব অল্প তেল দিয়ে, যতটা দরকার ততটা তেল, বেশি না দিয়ে এবার পনিরগুলোকে একটু ভেজে নেওয়া হচ্ছে। আর প্রথমে একটু রসুন কুচি দেওয়া হয়েছিল। যাই হোক, তারপরে এখানে হচ্ছে পনিরগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপরে বাটিতে তৈরি করে নেওয়া হচ্ছে আবার একটা সস, যার মধ্যে অ্যাড করা হয়েছে লঙ্কার গুঁড়ো, চিলি সস, টমেটো কেচাপ, সয়া সস, ভিনিগার, নুন, একটু সামান্য চিনি আর কর্নফ্লাওয়ার দিয়ে আবার একটা ব্যাটার তৈরি করে নেওয়া হচ্ছে, সসটা। আর দিয়ে দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আর ভীষণ কম সময় লেগেছে, একদমই বেশি টাইম লাগেনি এই চিলি পনিরটা তৈরি করতে। তো দেখতেই পাচ্ছ এখানে সস রেডি। আবার তেলের মধ্যে একটুখানি রসুন কুচি দেওয়া হয়েছে। আর চাইনিজ রান্না যে কোনোতে একটু রসুনের পরিমাণটা বেশি থাকলে কিন্তু তার ফ্লেভারটা একেবারে অন্যরকম আসে, আর যেটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো হালকা ফ্রাই করে নেওয়া হলো। তারপর এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে এবার এই সসটা দিয়ে তারপরে আবার কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেওয়া হবে। তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে যারা দেখছো আমার পেজটা ফলো করো। তো সবার লাস্টে দিয়ে দেওয়া হয়েছে পনিরগুলো। তো এখানে কিন্তু ফাইনালি রেডি আমাদের একদম চিলি পনির আজকের রাতের জন্য। তোমাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলটার সাথে থেকেও লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।